আপনাদের কি ক্যাপকাটের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে আপনাদের টাকা শেষ এবং কি আপনাদের সাবস্ক্রিপশনে ঝামেলায় পড়ছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কিভাবে ক্যাপকাটের মতো প্রফেশনাল আপনারা ভিডিও এডিট করবেন টিকটক অ্যাপ্লিকেশন থেকে। আপনারা টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আপনাদের ক্যাপকাটে যেরকম এডিটিং সেম টু সেম এডিটিং কিন্তু আপনারা এখন থেকেই করতে পারবেন টিকটক অ্যাপ্লিকেশন থেকে। এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা টিকটক লিখে সার্চ করে দিবেন। অ্যাপ্লিকেশনটা যদি এখান থেকে আপনাদের আপডেট চেয়ে নেয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটা আপনারা আপডেট দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আপডেট দেওয়া রয়েছে। এর জন্য আমি এখান থেকে ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা মাঝখানে প্লাসের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হচ্ছে। এখন এখান থেকে আপনারা সাইডে গ্যালারির মতো একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গ্যালারির মতো অপশন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন ভিডিওটি নিয়ে নিলাম। ভিডিওটি নেওয়ার পর এখন নেক্সট অপশন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু ভিডিওটি কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আপনাদের এই ভিডিওটি এডিট করার জন্য আপনাদের উপরে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 3 নম্বরে এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের এডিটিংয়ের যত এগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভিডিও কাটা, এরপরে হচ্ছে মিউজিক, এরপরে টেক্সট অ্যাড করা, এরপর এখানে ইফেক্ট, মিউজিক এবং কি অনেক ধরনের কিন্তু আপনারা ক্যাপকাটে যেরকম সেম টু সেম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আমি এখান থেকে আমার যে ভিডিওটি এখানে নিয়েছি সেই ভিডিওটি আমি এখান থেকে ক্রপ করে নেব, মানে ভিডিওটি আমি এখান থেকে কেটে নিব। এর জন্য আমি এই ভিডিওর লেয়ারের উপরে এখানে ক্লিক করে দিতেছি। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে ক্রপ নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে ভিডিওটি এখান থেকে আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এরপরে এই সাইডে ভিডিওটিও কাট করে এখানে আমি ভিডিওটি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের এখান থেকে কিন্তু ইফেক্টও রয়েছে। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, আমি এই ইফেক্টের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা ক্যাপকাটের মতো কিন্তু এখান থেকে আপনারা ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে নিউ ইফেক্ট, ভাইরাল ইফেক্ট এবং কি এই যে টেমপ্লেট ইফেক্ট, এখান থেকে সকল প্রকার ইফেক্টই কিন্তু আপনারা এখন টিকটকেই কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এরপরে এখান থেকে আপনারা মিউজিক কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিওতে। এই যে মিউজিক, এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার রয়েছে। এই যে স্টিকার ভিতরে ক্লিক করে দিলে এখানে আপনারা অসংখ্য কিন্তু এখানে আপনারা স্টিকার পেয়ে যাবেন। এরপর আপনারা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্স থেকেও কিন্তু এখান থেকে আপনারা স্টিকার কিন্তু নিতে পারেন। এরপরে এখান থেকে ফিল্টার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টার, এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে ফিল্টারও কিন্তু ইউজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ফিল্টারের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ফিল্টার কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর জন্য কিন্তু এখান থেকে ফিল্টার কিন্তু অ্যাড করে নিতে পারেন। এরপর এখান থেকে আপনারা কালার গ্রেডিং পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী মতো আপনারা এখান থেকে কিন্তু কালার গ্রেডিংও করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক ফিউচারই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এর জন্য আপনাদেরকে আমি সবগুলো দেখাতে পারতেছি না। এখন আমি আপনাদেরকে মূল আরেকটি দেখে দিতেছি, টেক্সট এড করা। এখানে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আবার আমি ব্যাক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা অটো টেক্সট কিন্তু অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অটো টেক্সট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের 100 পর্যন্ত কিন্তু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোডিং হচ্ছে, এখানে 100 পর্যন্ত লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরপর কিন্তু আপনাদের এখান থেকে অটো কিন্তু এখানে আপনাদের অটোমেটিক কিন্তু এখানে টেক্সট কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওটি একটু ফাস্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টেক্সট কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে নিচে আপনারা আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের টেক্সটগুলো কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর
এখন আমি এই যে সর্বপ্রথম এটি আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি আবার ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে এরপর 2 নাম্বার এটি আমি এখান থেকে এডিটিং করে নিতেছি। 2 নাম্বার এখানে ক্লিক করে আবার আমি টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আরেকটি এখানে সিলেক্ট করে দিলাম। এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর যে লেয়ারগুলো রয়েছে সেখানে আপনারা এভাবে কিন্তু টেক্সটগুলো অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে এরকম করে নিতেছি আপনারাও কিন্তু এখান থেকে সেমভাবে কিন্তু করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমি এটিও অ্যাড করে নিলাম। এভাবে আমি এখান থেকে সবগুলো আমি এখান থেকে অ্যাড করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখান থেকে অ্যাড করতেছি আপনারাও কিন্তু সেমভাবে কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমাদের টিকটকে এত সুন্দর কিন্তু আপডেট চলে এসেছে, যেটা কিন্তু আপনাদের এখন আর কোনো প্রয়োজনই হবে না যে আপনাদের ক্যাপকাট থেকে এত কষ্ট করে আপনাদের টেক্সট অ্যাড করা এবং কি ভিডিও অ্যাডজাস্ট করা। আপনারা খুব সহজে চাইলেই কিন্তু এখন আপনারা টিকটক থেকে এভাবেই কিন্তু ভিডিওগুলো আপনারা আপনাদের মন মতো কিন্তু এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এতটুকু করা শেষ। এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। চলে আসার পর এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিডিও অনুযায়ী মতো আমাদের যে লেখাটি রয়েছে সেটি কিন্তু কত সুন্দর কিন্তু উঠতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু আপনাদের এখানে সময় নিয়ে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনারা এডিটিং করে নেবেন এবং কি ভিডিওর যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পর এখন আপনারা এটি সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ব্যাগে চলে এসেছি। ব্যাগে চলে আসার পর এরপর আপনারা নিচের দিকে খেয়াল করলেই একটি অপশন পেয়ে যাবেন এই তীর চিহ্ন মতো, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে স্ক্রল করলেই এখানে কিন্তু আপনারা সেভ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন, এই সেভ নামে অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেভ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু কিছুক্ষণ টাইম লাগবে। এখানে কিছুক্ষণ টাইম নেওয়ার পরেই আপনাদের যে ভিডিওটি আপনারা এডিটিং করেছেন সেটি কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই টিকটক থেকে আপনাদের যে কোনো ভিডিও কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।